গাছের উপরে বসে আছি, একদম কাঁঠাল গাছের উপরে। আর দেখতে পাচ্ছ খোঁড়া চলছে, আর পাশে ফুটো অনেকক্ষণ ধরে ওয়েট করছে, আর সবাই ওয়েট করছে সাপের জন্য। দেখা যাক কি হয়। এর পাশে একটা ফুঁটা দেখা যাচ্ছে। হ্যাঁ রে, ভিতরে প্রচুর বড় গর্ত। প্রায় আধ ঘন্টা 40 মিনিট ধরে কিন্তু খোঁড়াখুঁড়ির কাজ চলছে। এখনও কিন্তু সাপের মিলছে না দেখা। জানি না কী হবে অবশেষে। দেখতে থাকুন দর্শক, কি হয়। সাপ কি বেরাবে মনে হয়? আপনাদের কি মতামত কমেন্টে জানাবেন। সাপ দেখেনি, গর্তটা দেখতে পাচ্ছি আবার ভিতর দিয়ে, তো সেই জন্যই আবার এসে হয়েছে। দেখা যাক কি হয়। কোথা সরা 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 ভেঙে গেছে। সরা 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 বেরাতে বাধ্য, যেখান থেকে বেরাবে। রান্নাঘর তো দেখো সাপটা এবার বেরিয়েছিল, দেখা গেছে। আমি দেখছি ওখানে মুগলাই, এই তো মাল দেখা গেছে। চল, হ্যাঁ হ্যাঁ দেখছি, এবার মাল বেরোবে। ঠিক আছে, সাবল যায়। এবার মাল দেখা গেছে, মাল ভিতরে আছে। চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খুলুন খুলুন খুলুন। মাটি খোলা আছে মানে ওইটা দিয়ে লোক চলেছে। ও পাশে কজন গেছে? দেখে রাখো কিন্তু গর্ত এদিকে চলে আসছে। এদিকে গর্ত আছে, ওদিকে গর্ত আছে। মুখটা কোন দিকে ছিল তুমি দেখছো? মুখ তো এদিকে, মুখের সঙ্গে সাবান। আচ্ছা, ও যেদিকে খুশি ঘুরতে পারে। এদিকে বেরিয়ে নি তো, লক্ষ্য রাখো। এদিকে এইখানটায় যায়, এইখানটায় ভুলে গেলে গেল। তুমি ওই দরজাটা খুল না, এখানে দাও দাও। দরজাটা দেখি তো অনেক সময় উপরটাই জড় দেয়। সুগা জল লেতে একবার দি। এই তো ডিম ডিম সুগার মা ডিমের উপরে বাস করে। হায় হায়, ওকে বলছিল নি সিলের ভিতরেই আছে। আমি বলে দিয়ে বলছিলাম। ডিম 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 আরে এখানে সোনা এইগুলো যে সোনা বেলা থাকে। আরে বার করা সরো সরো। ওই জল পায় না, জল। হ্যাঁ ওটা ঠিক লিয়ে নে। হ্যাঁ এই ঢুকছে। দেখ কি অবস্থা। তুই বলছিল যে এই হচ্ছে সিলের ভিতরেই মাল আছে। বন্ধুরা ডিম দেখুন কিভাবে, সাপের ডিম দেখুন। ভালো কাপড় ছেড়ে দাও। তো বন্ধুরা দেখুন, একসাথে প্রায় 30টা ডিম পেড়েছে। তো চলো, এর মধ্যে কিন্তু বড় বড় সাপ আছে। আর ফাটার টাইম হয়ে গেছে। ঠিক আছে, পুরো ফাটার টাইম হয়ে গেছে। দেখলো বাচ্চা বেরোনোর টাইম তো। আর 1 সপ্তাহ পরেই বাচ্চা বেরিয়ে যাবে। দেখতে পাচ্ছেন, শুধু সাপের ডিমগুলো দেখুন, পুরো হাঁস ডিমের মতন বড় বড়। এখান দিয়ে বলেই দিয়েছিল প্রথমেই যে এখানে হচ্ছে এই সিলের মধ্যে সাপ থাকতে পারে, বলছিল তো। হ্যাঁ, তো সেই জন্যই কিন্তু প্রথমেই বলে দিয়েছিল যে সাপের মধ্যে কিন্তু ডিম থাকবে। চলো বন্ধুরা, সাপটা কিন্তু অনেকটাই খোঁড়া হয়েছে, ডিম বেরিয়েছে পাশে। হ্যাঁ, এটা অক্সিজেন, অক্সিজেন জল খাও নি। এটা অক্সিজেন নাও। জল দিলে কি বেরোবে করতে? জল খাবে। ডিমটা ছই দাও, জল খাবি। এই ডিমটা ফেটে গেছে। এই লোবা সাপটা এখানে দেখা গেল, আর ডিমও বেরালো। আর তারপরে দেখতে পাচ্ছেন গর্তর কিন্তু শেষ নেই। তো সেই জন্য কিন্তু টুলু বামের পাইপও ফিটিং হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন টুলু বামের পাইপটা। আর টুলু বাম, তুই অনুপম মাটিটা উপরে তুলে দে, দিয়ে গর্তটা জল দিলেই যেটা যা আছে মাল সব ঢুকে যাবে। তুলে দে মাটিটা। ভিডিও করতে ভাই কত রকম টাপ, বুঝতে পারছেন। প্রায় 3 ঘন্টা একই জায়গায় দাঁড়িয়ে ভিডিও হচ্ছে। তো চলো তোমরা দেখতে থাকো অবশেষে কি হয়। হ্যাঁ, অবশেষে কি হয় সেটা বোঝা যাবে। বেরাবে তো সব? হ্যাঁ বেরাবে। তো চলো, সবাই বলছে বেরাবে, দেখা যাক কি হয়। দেখতে পাচ্ছ অনেক মানুষ এসছে। চেনাগুলা খাওয়া দাওয়া কেউ করছো না? এখন হয়নি। তো চলো, জল একদম চলে এসেছে একদম। দেখতে পাচ্ছেন জল দিয়ে যাচ্ছে।
ও যেটা যা আছে মোটামুটি বোঝা যাবে জলে কি ফোর্স। হ্যাঁ আস্তে আস্তে জল আসছে, তো জল দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা, দেখুন কোথা দিয়ে এবার বেরায়। ও যেথা যা আছে ঠিক মোটামুটি বেরিয়ে যাবে ফটফট করে, কিন্তু মাল উঠবে কোথা, যেখান থেকে উঠবে বোঝা যাবে সঙ্গে সঙ্গে। তো চলো একদম সরাসরি দেখাচ্ছি তোমাদেরকে, জল অনেকটাই এসেছে, এখনও টাইম লাগবে ভর্তি হতে, বোঝা যাবে ভর্তি হওয়ার পর কোথায় আছে। যেখান থেকে সাপটা বেরাবে দেখবি জলটা এরকম হবে, হ্যাঁ জলটা লড়বে। ও পাশে জল বেরিয়েছে দেখ, ওই গর্তটা এ করছো তো, চাপা দিয়ে রাখছো তো, তাহলে ব্যাকেই মাল আবার এপাশে যদি ইয়ে হয় ব্যাকেই যাবে। এখানে ভর্তি হলে জলটা বোঝা যাবে। শেষ উপায় লাস্টে অবশেষে নেওয়া হলো, শেষ উপায় দেখা যাক। খোঁড়াখুঁড়ি হলো, সাপ বেরালো না অবশেষে, দেখতেই পাচ্ছেন এরকম পরিস্থিতি একদম সরাসরি দেখলেন আপনারা, অনেক চেষ্টা করলো, অনেকটাই দেরি হলো আর সাপটা বেরালো না এখান থেকে, তো সাপটা কোথাও চলে গেছে। ভিডিওটা এই পর্যন্ত, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার পরে দেখাবে। তো এখানে ভিডিও করতে এসেছিলাম আর সাপটা বেরায়নি, প্রায় 3:30 বাজছে, এখনও ভাত জুটেনি ভাগ্যে। তো অনেক বন্ধু এই দাদা ভাইটা এইভাবে অনেকেই ভাবে যে ভিডিও করলে অনেক টাকা পায়, তা নয়। তো অনেকের কিন্তু ভাবনা চিন্তা যে ভিডিও করলেই অনেক টাকা পায়, সেরকম কোনো ব্যাপার নয়। তো সবাইকে বলবো এরকম ভিডিও বানাও, সবাই টাকা পাবে। বন্ধুরা 4টা বেজে গেছে, কোলাঘাটে পৌঁছালাম, ঠিক আছে 4:05 বাজছে, এখনও খাওয়া জুটেনি, এই ভিডিওটাই করছি। দোকান থেকে চাবিটা খুলে হচ্ছে পিফার বাজার করছি, যেহেতু হাগা হয়েছিল তো নিয়ে যাচ্ছি। বন্ধুরা 4:30 বাজছে, যে পিফার কোলা নিয়ে এসেছি। আর ওখানে বলছিল কে একজন বন্ধু বললো যে ভিডিও করে অনেক টাকা ইনকাম হয়, সেই জন্য শ্যাম ভাই এসছে। এই যে শ্যাম ভাইয়ের নাম, চার ধারে একদম চলে যাচ্ছে, এই নামের জন্যই কাজ করা। তো এই সবে 4:30টার সময় বাড়ি আসলাম, এখনও খাওয়া হয়নি, 1:30টার সময় গেছিলাম দোকান থেকে। তো আজকে যাওয়াটা খুবই ভুল হয়েছে, কেন শরীরটা যেহেতু খারাপ। তো চলো খেয়ে টেয়ে দিয়ে চান করে উঠছি কটায় সেটাও দেখাবো। তো বন্ধুরা দোকানে মানে যারা যারা দেখছেন এই ভিডিওটা বানাতে 5টা বেজে গেছে, পুরো চান করে মানে বাড়িতে একদম রেডি হচ্ছে, মানে খাওয়া দাওয়া করতে 5টা বেজে গেছে, দুপুর 1:30টা থেকে বিকেল 5টা পর্যন্ত। বুঝতে পারছেন একটা ভিডিও করে একটু পরিচিতি লেভেল বাড়ানোর জন্য, মানুষ চিনবে জানবে, সেই জন্য কত মেহনত করতে হয়, ঠিক আছে। একে তাকে না কমেন্ট করে নিজেরা মেহনত করুন, কষ্ট করুন, মানুষ চিনবে জানবে, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কোনো না কোনো ভিডিওতে দেখা হবে। আর যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিলে। শরীরটা খুব ভালো নয়, খারাপ ছিল, যেহেতু পেটের সমস্যা ছিল, তো নিচে বুঝে যাচ্ছেন চোখের গোড়ার দাগগুলো এখনও কিন্তু রয়ে গেছে। বন্ধুরা সাপটা তো পাওয়া গেল না, যাই হোক মোটামুটি সাবধানের মধ্যে সবাইকে সতর্ক সাবধানে থাকতে বলবো। সাপকে সত্যি খুব ভয় লাগে দেখলে আমার, তো জাস্ট আমি সাপ ফাপ ধরি না, ভিডিও টিডিও বানাই মাঝে সাঝে ফাঁক টাক থাকলে দুপুর টাইমে। দোকানের টাইমেই দোকানে থাকি, অনেকে ফোন টোন করে বলে দাদা সাপ বেরিয়েছে চলে এসো। হ্যাঁ অ্যাকচুয়ালি আমি সাপ ধরি না, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকো, সবাইকে বলবো মশারি ফশারি পাকসিয়ে ঘুমাবেন, ঘর দুয়ার বাইর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, ইঁদুরের গর্ত ফর্ত থাকলে সেই গর্তগুলোকে বুঝিয়ে রাখবেন, মানে যাতে না থাকে ওই গর্তগুলোতেই কিন্তু সাপের বাসা থাকে। তো রান্নাঘরে একদম সিলের ভিতরেই কিন্তু ওনাদের সাপটা দেখতে পাওয়া গিয়েছিল। তো সবাইকে বলবো সতর্ক সাবধানের মধ্যে যতটা পারবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, এতে সবাই ভালো থাকবে। নমস্কার।